রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ গেটটি রয়েছে, ঠিক সেই গেটের সামনে জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড আমরা নিক্ষেপ করতে দেখেছি এবং জুলাই যোদ্ধা যারা তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এবং তৃতীয়বারের মতো যখন তারা এই গেটটি দিয়ে সংসদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চড়াও হয়ে কিন্তু তাদের উপর লাঠি চার্জ শুরু করে এবং এখনকার যে পরিস্থিতি, উত্তপ্ত আগুন জ্বলছে এই সড়কটিতে। জুলাই যেই সনদকে ঘিরে যে সকল প্রস্তুতি নিয়েছিল সরকার, সেই প্রস্তুতির যেই স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দুর্বৃত্তরা কিন্তু এই জ্বালিয়ে দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাথে ক্ষণে ক্ষণে কিন্তু তাদের সংঘর্ষ চলছে সংসদ ভবনের সামনে। সেদিকে চলে গিয়েছেন এবং অন্য অংশ যেটি রয়েছে তারা কিন্তু আসাদ গেটের দিকে চলে আসছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সেদিকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আগুন কিন্তু জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে কিন্তু অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। এখন এই যেই জুলাই জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে মূলত এই সংঘর্ষ হয়েছে এবং তার ফলে কিন্তু জুলাইয়ের সনদের পূর্বকালে যে প্রস্তুতির কারণে যে স্থাপনাগুলো করা হয়েছিল সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি ঠিক আড়ংয়ের দিকে অবস্থান করছে জুলাই যোদ্ধারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এই মূল যে সড়কটি রয়েছে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে, সেই সড়কে দুই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ঠিক আড়ংয়ের সামনে এখন আসাদ গেটের যে গোল চত্বরটি রয়েছে ঠিক সেদিকে কিন্তু অবস্থান করছে জুলাই যোদ্ধারা। বলা যেতে পারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কটি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং জুলাই যোদ্ধাদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে এবং মূলত আজ এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের যদি কারণ আমরা বলি, মূলত জুলাই যোদ্ধারা তাদের আমি কিছুক্ষণ আগে এইখানে অবস্থানরত জুলাই যোদ্ধা যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম তারা যেটি বলছিল যে মুক্তিযোদ্ধারা যেমন ভাতা পায় ঠিক তেমনই কিন্তু ভাতা তারা চাচ্ছিলেন এবং এছাড়াও আরো বেশ কি দাবি নিয়ে মূলত তারা এই যে সংসদ ভবনের সামনে তারা বারবারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তর্কে জড়িয়ে যায় এবং প্রায় তৃতীয়বারের মতো তারা গেটটি ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু এই সংঘর্ষের রূপ নেয়। মূলত আজ এই যে জুলাই অভ্যুত্থানের সনদকে স্বাক্ষরকে ঘিরে কিন্তু একটি অনুষ্ঠানের কথা রয়েছিল জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে এবং এই সংসদ ভবনের বাইরে অবস্থান করছিল জুলাই যোদ্ধারা এবং বারবারই কিন্তু তারা ঢোকার চেষ্টা করছিল এবং তার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ফলে কিন্তু এখন আমাদের অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে এই সংঘর্ষ।
বলা যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই সড়কটিতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঠিক আড়ংয়ের দিকে সামনে এগিয়ে গিয়েছেন এবং জুলাই যোদ্ধারা তারা ঠিক ওই রাস্তার খামারবাড়ি এবং আড়ং দুই পাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের শেষ মাথায় তারা অবস্থান করছে এবং সড়কের মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে এবং অনুষ্ঠান যেটি সংসদ ভবনের ভিতরে হওয়ার কথা সেটি আনুষ্ঠানিকতা শুরুর আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটলো এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে এখানে। দর্শক, এখন মূলত থমথমে অবস্থা বিরাজ করছে। জুলাই যোদ্ধারা তারা প্রথমে সংসদ ভবনের সামনে অবস্থান করলেও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কিন্তু তারা ঠিক আড়ংয়ের দিকে কেউ কেউ গিয়েছেন ছুটে এবং কেউ কেউ আমরা লক্ষ্য করেছি খামারবাড়ির দিকে ছুটে গিয়েছেন এবং এই জুলাই এই যে ঘোষণাপত্র সনদ স্বাক্ষর সেই স্বাক্ষরকে ঘিরে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। সংসদ ভবনের ঠিক সামনে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দ্বিতীয়বারের মতো আবারও গেট ভেঙে জুলাই যোদ্ধারা ঠিক সংসদের ভিতরে ঢুকে পড়ে এবং তারপরে কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কিন্তু এই গেট দিয়েই মূলত বের করে দেন এবং এই মুহূর্তে আমরা দেখছি সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু জুলাই সনদ ঘোষণার কথা রয়েছে এখানে এবং এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু জুলাই যোদ্ধার যারা তারাও কিন্তু ঠিক গেটের সামনে অবস্থান নেয় এবং গেটের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বারের মতো তারা আবারও গেট ভেঙে ভিতরে ঢুকে প্রবেশ করে এবং তারপরে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তাদের কিন্তু এই স্থানটি ত্যাগ করার নির্দেশনা দেন এবং আবারও কিন্তু তাদেরকে গেট থেকে বাইরে বের করা হয়। এখন আমরা দেখছি যে সোয়াটের সদস্যরা এখানে এসছেন এবং সার্বিক যে নিরাপত্তার বিষয়গুলো সেই বিষয়গুলো মাথায় রেখে মূলত এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং র্যাবের সদস্যরা রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে, এছাড়াও ঠিক পিছনের দিকে আমরা দেখছি সেনা সদস্যরা তারাও এখানে রয়েছে এবং র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এখানে এসছেন এবং তারাও এই যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় জুলাই সনদের স্বাক্ষরকে ঘিরে সেই বিষয়টি নিশ্চিত বিপুল সংখ্যক র্যাব সদস্যরা এখানে রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে, পাশাপাশি সোয়াটের সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে সংসদ ভবনের যে গেটগুলো রয়েছে, প্রধান ফটকগুলো, সেই ফটকগুলোতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে জুলাই যোদ্ধা যারা তারা এই গেটটি দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে এবং দ্বিতীয়বারের মতো কিন্তু তারা প্রবেশ করে এবং তারপরে মূলত পুলিশ সদস্যরা আবারও তাদের এই গেটটি ত্যাগ করতে বলেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি তারা এই গেটটি দিয়ে কিন্তু পুলিশের সাথে এক ধরনের ধস্তাধস্তি ঘটনাও কিন্তু ঘটেছে এবং এখনকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এখানে, সোয়াটের সদস্যরা
বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এখানে। প্রবেশ করে তাদেরকে খাওয়া দেয়, তবে সে খাওয়ার পরে মূলত ঠিক এখন থেকে 10-15 মিনিটের আগের ঘটনা যদি আপনাদের জানাই যে 10-15 মিনিট আগে কিন্তু এই ফটকটি দিয়ে মূলত জুলাই যোদ্ধা যারা তারা ঢোকার চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। ঠিক সে সময় কিন্তু পুলিশ সদস্যরা পুলিশ সদস্যদের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু আবারও পুলিশ সদস্যরা তাদের কিন্তু এই ফটকটি দিয়ে আবারও বের করে দেন এবং তারপরেই এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অবস্থান নেয় এই গেটটিতে। এখন কঠোর নিরাপত্তায় রাখা এবং একটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম আমরা। আবারও হয়তো পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের একটি এবং আরো একটি সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম। এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড মারা হয়। দেখার চেষ্টা করি যে পুলিশ এবং বিভিন্ন লাঠি তবে এরপরে আসলে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক ছুটে থাকেন এবং পুলিশও আসলে দেখছেন যে আমরা যদি বাইরের এই ঘটনা চিত্রটি দেখাই, বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছে এবং জুলাই যোদ্ধা যারা তাদের সাথে কিন্তু এই সংঘর্ষের রূপ নিয়েছে আবারও তৃতীয়বারের মতো আবারও কিন্তু এই সংঘর্ষের রূপ নিয়েছে এবং ঠিক ওই পাশে আমরা দেখছি জুলাই যোদ্ধা যারা তারা রয়েছে এবং পুলিশ সদস্যরা আবারও এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি জুলাই যোদ্ধা এবং পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি কিন্তু হচ্ছে এবং পুলিশ সদস্যরা তাকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। এবং আরো একজন জুলাই যোদ্ধাকে আহত অবস্থায় তিনি কিন্তু রয়েছেন এবং দেখছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক ওই অপর পাশে জুলাই যোদ্ধা যারা তারা অবস্থান নিয়েছে এবং পুলিশ সদস্যরা তারাও এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হওয়ার জন্য কিন্তু তারাও এখানে রয়েছেন এবং এই এখনকার যে পরিস্থিতি চারদিকে মূলত ইট পাটকেল নিক্ষেপ আমরা দেখছি। এখন মূলত সংঘর্ষ চলছে এই পরিস্থিতিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই সংসদ ভবনের সামনে। যে দক্ষিণ গেটটি রয়েছে সেই গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছে এবং জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ সদস্যদের থমে থমে কিন্তু সংঘর্ষ চলছে
এবং কিছুক্ষণ পর পর আমরা দেখছি টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ সদস্যরা। করছেন পুলিশদেরকে লক্ষ্য করে। সড়কটিতে দাঁড়ানো যাচ্ছে না মূলত, বা ওই পাশ যেই জুলাই যোদ্ধারা যেই অপর পাশে রয়েছে সেই ঠিক সে পাশ থেকে ইট পাটকেল এবং এই যে আরো বড় ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ সদস্যরা তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। জুলাই সনদের যে ঘোষণাপত্র স্বাক্ষর, সেই স্বাক্ষরকে ঘিরে বিক্ষোভ যে পরিস্থিতি সংঘর্ষের রূপ নিয়েছে জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে। মূলত এই ঘটনার সূত্রপাত যদি আপনাদের জানাই যে জুলাই যোদ্ধারা প্রায় 2 থেকে 3 বার তারা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং পুলিশ সদস্যরা তাদের বাধা দেয় এবং তারপরে কিন্তু এই সংঘর্ষ সৃষ্টি হয় এবং এখন টিয়ার শেলের যে একটি গন্ধ, সেই গন্ধে কিন্তু চোখের সকল আমরা দেখছি যে একজন কিন্তু লাইট নিয়ে তারা আগুন দিয়ে মূলত এই যে এই চোখ যে ঝাঁঝানো পরিস্থিতি সেটি কিন্তু নিবারণের চেষ্টা হচ্ছে। আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা তারা দর্শকরা দেখতে পাচ্ছেন মানুষজন যারা টিয়ার শেলের তীব্রতার কারণে কিন্তু চোখ দিয়ে সকলেরই পানি আমরা লক্ষ্য করছি এবং চোখ ঝাঁঝালো অবস্থায় রয়েছে এবং পুলিশ সদস্যরা তারাও এইখানে এই যে ঝাঁঝানি তাদের এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের পাশেই খামার বাড়ির যে মোড়টি আছে সেটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। জুলাই যোদ্ধারা ঠিক সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংঘর্ষের পরবর্তী সময়ে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে এবং ঠিক এর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হওয়াতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধারা ঠিক এই মোড়টিতেই সড়কে আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিয়েছিল। আমরা এখনও দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সড়কে আপনারা দেখতে পাচ্ছেন এখনও যেখানে আগুন জ্বালানো হয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে এবং আমরা যদি আপনাদের দেখাই ঠিক এই মুহূর্তে
আপনারা দেখতে পাচ্ছেন খামারবাড়ি মোড়ে ঠিক সংসদ ভবনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক বৃষ্টির কারণে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক কিছুক্ষণ আগেই এই স্থানটিতেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। জুলাই যোদ্ধারা তারা সংসদ ভবন এরিয়াতে প্রবেশ করে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা সড়কে এসে এভাবেই তারা সড়কের মধ্যে আগুন জ্বালিয়ে তারা সড়কে অবস্থান নেয় এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা দেখতে পেয়েছি যে এখনও ঠিক সড়কের বিভিন্ন প্রান্তে তারা যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনের কুণ্ডলি থেকে ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ঠিক পাশেই দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান, শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সংঘর্ষের ঘটনা নেই। বৃষ্টি শুরু হওয়ার পরেই সংঘর্ষ থেমে যায় এবং সড়কে তারা ঠিক যেসব জায়গায় আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি, যানবাহন স্বাভাবিকভাবে যান চলাচল করছে। ঠিক সড়কের মাঝে এভাবেই তারা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়েছিল এবং ঠিক আপনাদের যদি দেখায় সংসদ ভবনের ঠিক সামনের পূর্ব দিকের যে অংশটি যেটি খামারবাড়ি মোড় সেখানেই তারা অবস্থান নিয়েছিল এবং ঠিক সেখানে তারা যেখানে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ঠিক সেই আগুন জ্বালার স্থানটি থেকে এখনও ধোঁয়া উঠছে এবং সংঘর্ষে ঠিক কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক খামারবাড়ির যে মোড়টিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে, সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ ঠিক পূর্ব পাশের যে অংশটি ছিল যেটি খামারবাড়ি মোড় সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে জুলাই যোদ্ধারা বিভিন্ন স্থানে সড়কের বিভিন্ন স্থানে তারা আগুন দিয়ে বিভিন্ন ভাবে তারা অবস্থান নিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়া ঠিক যখনই পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল তখনই সংঘর্ষের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক যান চলাচল আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক বৃষ্টি শুরু হওয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল বন্ধ ছিল সেটি আবারও স্বাভাবিক হচ্ছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খামারবাড়ি মোড় জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশে যে খামারবাড়ি মোড়টি আছে সেখানে এখনও সড়কে আগুন জ্বলছে এবং পাশেই আমরা ঠিক সড়কে এখনও যেখানে আগুন জ্বালানো হয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে এবং পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখনও যে স্থানটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানে এখনও ধোঁয়া উঠছে। দর্শক এখন ঠিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং যে স্বাভাবিক যে যান চলাচল সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক ঠিক সংঘর্ষের কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি শুরু হওয়ার পরবর্তীতে আমরা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখতে পাচ্ছি। সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই স্থানটিতেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এখনও যে সংঘর্ষের স্থানটিতে যারা যে জুলাই যোদ্ধারা আগুন জ্বালিয়েছিল যে সড়কে সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে স্বাভাবিক যান চলাচল করছে কিন্তু এখনও যে তারা যে সড়কে আগুন জ্বালিয়েছিল সেখানে এখনও আগুন জ্বলছে। দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি যে খামারবাড়ির যে চত্বরটি আছে সেখানে ঠিক সেই মোড়টিতেই তারা আগুন জ্বালিয়েছিল সেখান থেকে ধোঁয়া উঠছে এবং আপনাদের যদি দেখাই এই মুহূর্তে যে
সড়কটিতে বৃষ্টির পরও ঠিক সেখানটায় আগুন জ্বলছে, এখনো ধোঁয়া উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক সড়কের মাঝখানেই আগুন জ্বালানো হয়েছিল। বৃষ্টি পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক সরাসরি যুক্ত আছেন যুগান্তরের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন এরিয়ার সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কিছুক্ষণ আগেই এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল জুলাই যোদ্ধাদের সাথে এবং তারা সংসদ ভবনের গেট পার হয়ে তারা ভেতরে অবস্থান নিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে ঠিক এই স্থানটিতে তারা অবস্থান নিয়ে তারা সড়কে আগুন জ্বালিয়েছিল। ঠিক এখনও সেই আগুন সড়কে জ্বলছে এবং যে স্থানটিতে আগুন জ্বালিয়েছিল সেখানে বৃষ্টি শেষ হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে এবং এখনো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, ঠিক পাশ দিয়েই যান চলাচল করছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে, যে স্বাভাবিক যান চলাচল ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এই স্থানটিতে তারা বিভিন্ন স্থানে, সড়কের বিভিন্ন স্থানে তারা আগুন জ্বালিয়েছিল এবং ঠিক কিছুক্ষণ আগেই এখানে আমরা সংঘর্ষের ঘটনা দেখেছিলাম। দর্শক পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন সংসদ ভবন এরিয়ার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি কিছুক্ষণ আগেই এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং জুলাই যোদ্ধারা যখন সংসদ ভবনের গেট পার হয়ে ভেতরে অবস্থান নিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা সেনা সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খামারবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সদস্যের পাশাপাশি আমরা পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিছুক্ষণ আগেই এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং ঠিক সংঘর্ষের কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছিল এবং সড়কের যে স্থানটিতে আমরা আপনাদের দেখাচ্ছি ঠিক এই স্থানটিতেই তারা সড়কে আগুন জ্বালিয়েছিল এবং এখনও যে স্থানগুলোতে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরও সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে এবং আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক ঠিক এই স্থানটিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি সড়কে এখনও বিভিন্ন ইটের যে খণ্ডগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খামারবাড়ি মোড়, ঠিক জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশের যে মোড়টি আছে যেটি খামারবাড়ি মোড় হিসেবে পরিচিত, ঠিক সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখনও যে স্থানটিতে তারা আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। এর পাশেই আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আমরা এখানে পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশে খামারবাড়ি মোড় আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এখনও সড়কের যে স্থানগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে আমরা দেখতে পাচ্ছি। যে ঠিক খামারবাড়ি চত্বর যেখানে যে বিভিন্ন কাঠ এবং পাশের যে ফুটপাতের যে দোকানগুলো ছিল সেগুলোর টুল এবং বেঞ্চের সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এখনও আমরা দেখতে পাচ্ছি সেই আগুন থেকে ধোঁয়া উঠছে এবং যে যান চলাচল বন্ধ ছিল সেটি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। ঠিক বৃষ্টির পরবর্তী সময়ে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অন্যদিকে যদি আপনাদের দেখায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক মানিক মিয়া অ্যাভিনিউর সামনে দেখছেন পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা কোনো
ধরনের সংঘর্ষ দেখতে পাচ্ছেন। ঠিক কিছুক্ষণ আগেই এই স্থানটিতেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ঠিক কিছুক্ষণ আগে এই স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছিল এবং জুলাই যোদ্ধারা ঠিক সড়কের এই স্থানটিতে আগুন জ্বালিয়েছিল এবং এখনও ধোঁয়া উঠছে সেই স্থানটি থেকে। জাতীয় সংসদ ভবন এরিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংঘর্ষের পরবর্তী সময়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিছুক্ষণ আগে এই স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সংঘর্ষের পরে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় এবং এর পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এখনও পাশে যে স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে এখনও আগুন থেকে ধোঁয়া উঠছে এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে। পাশাপাশি আপনাদের যদি দেখায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই যোদ্ধাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি, সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এখনও পরিস্থিতি কিছুটা থমথমে এবং কিছুটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক। জুলাই যোদ্ধাদের যে দাবি নিয়ে তারা এখানে এসেছিল সেটি জাতীয় ঐক্যমত কমিশন থেকে তাদেরকে জানানো হয়েছিল, সেটি অতি দ্রুত সংশোধন করা হবে এবং সেটি নিয়ে কাজ করা হচ্ছে। তা ঠিক তবুও জুলাই যোদ্ধারা ঠিক এখানে অবস্থান নিয়ে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ঠিক এই স্থানটিতে আপনারা ঠিক যেখানটা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি ঠিক সড়কের যে স্থানটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আশপাশের ফুটপাতের দোকান থেকে তারা বিভিন্ন টুল বেঞ্চ এনে ঠিক সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছিল, সেখানে এখনও ধোঁয়া উঠছে আগুন থেকে। কিছুক্ষণ আগেই আমরা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, বৃষ্টির পরও যে স্থানগুলোতে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে ধোঁয়া উঠছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর এখনও কঠোর অবস্থানে আছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও যে স্থানটিতে আপনাদের যদি দেখায় যে স্থানটিতে তারা আগুন জ্বালিয়েছিল সেখানে এখনও ধোঁয়া উঠছে এবং ঠিক সড়কের মাঝখানেই আগুন জ্বালিয়েছিল এবং আমরা ঠিক আপনারা এখন যেই স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতে আগুন জ্বালিয়েছিল। বৃষ্টির পরও আমরা দেখতে পাচ্ছি ঠিক যে স্থানটিতে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো ঠিক এখানে যে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন, আমরা তাদের একজনের সাথে কথা বলবো। আমার আহত বাইরে সবাই ভর্তি আছে, ঢাকা মেডিকেলে সরদিতে ভর্তি আছে, সবাই ভর্তি আছে। 24-এর মতন শুরু করছে ডক্টর ইনুস আমার আহত যোদ্ধা ভাইদের রক্তের উপর দিয়ে বসে আমাদের রক্তের সাথে বেমানি করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা আবারও অবস্থান নিয়েছে সড়কে এবং ঠিক যেখানটায় আগুন জ্বালিয়েছিল সেখানেই তারা অবস্থান নিয়েছে আবারও। পাশেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক। ঠিক দর্শক আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রায় মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশের যে সড়কটি আছে খামারবাড়ি চত্বর, ঠিক সেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জুলাই যোদ্ধারা আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এখানে। এবং আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? ঢাকা থেকে, যাত্রাবাড়ি থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা যারা একটু আগে যাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল তাদের উপস্থিতি আমরা আবারও দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার মতন হলে হইতো না, আর আমাদের মতন হতে হবে। জুলাই সনদ আমাদের মতন হতে হবে, ইন্ডিয়ার মতন হলে যাবে না। ইন্ডিয়ার মতন বলতে হবে ইন্ডিয়া আমাদের কিছু না, ভারত আমাদের কিছু না। ভারতের দালাল যারা তাদেরকে পদার্থ করার লাগিয়া আমরা রাস্তায় থাকবো, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। দর্শক শুনছিলাম আমরা একজন জুলাই যোদ্ধার কাছ থেকে শুনছিলাম তারা যাদের যে দাবি নিয়ে এসেছিল সেই তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তারা এখনো
হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দর্শক, একদিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক পাশেই জুলাই যোদ্ধারা অবস্থান করছে এবং এই মুহূর্তে আমরা পুলিশের এখনই আগের ভূমিকায় আছে, কেন আগের ভূমিকা থাকবে ওরা? পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি সকল ধরনের বাহিনী ছিল ওখানে, সবাই সামনে আমাদেরকে মারছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক পাশেই জুলাই যোদ্ধারা আবারও অবস্থান করছেন এবং তারা ঠিক যে স্থানটিতে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং ঠিক যেখানটায় তারা আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিয়েছিল ঠিক সেখানে আবারও অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। বললেন যে একটা দোষ দিলেন, আমি তো জানি তো দ্রুত সংস্কার করতে আবারও আহত হয়েছে, এটা ভাই বসে থাকা যাবে না, টোটালি বসে থাকা যাবে না। আবার শুরু করতে হবে, আবার যাইতে হবে, লোকজন আবার যাইতে হবে, কোনো সুযোগ নাই, এখানে সুযোগ দেওয়া যাবে না। এখানে আবারও আহত হয়েছে, টোটালি আবারও আহত হয়েছে, এতে সুযোগ দেওয়া যাবে না, টোটালি সুযোগ দেওয়া যাবে না। আর নইলে মানবী এভিনিউ চলেন, আবার সড়ক অবরোধ করতে হবে, সবাই ডাকবেন, হ্যাঁ সবাই চলেন। আরে রক্ত তো দিয়েই দিছি, মরে তো গেছে, আমার সমস্যা কি? গেঞ্জি চেঞ্জ করতে হবে, কেন গেঞ্জি চেঞ্জ করতে আবার গেঞ্জি পরবে সবাই? ভাই সবাই ড্রেস আছে, সবাই পরে নিতে পারবে, সমস্যা নেই। দর্শক, যে স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ঠিক সেই স্থানটিতে আবারও অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি, পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি এবং ঠিক এর পাশেই জুলাই যোদ্ধারা আবারও অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, ভারতের দালালেরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশে খামারবাড়ি মোড়ে আবারও অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আবারও অবস্থান নিয়েছে। আমাদের এক বাইরে কি অবস্থা দেখেন। এই ভাই আসেন, দেখেন। আমরা দেখতে পাচ্ছি সিএনজিতে করে আমি থাকবো না, এখানে কারা গুলি করছে, আপনারা কইছিলেন? আপনারা 24-এর মতন আবার সেই আন্দোলন শুরু করছে তারা, আমাদের নিরন ভাবে ওই বাস জায়গায় নিয়ে আমাদের বাইরে এসে নিরন ভাবে গুলি করছে। 24-এর মতন জুলাই শুরু করছে। আমার শতাধিক বাইরে ঢাকা মেডিকেলে সরদিতে ভর্তি আছে। আপনারা এতক্ষণ কইছিলেন, তখন গুলি করছে, তখন কইছিলেন। দর্শক, জুলাই যোদ্ধাকে এই মুহূর্তে সিএনজিতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই স্থানটিতে কিছুক্ষণ আগে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, আবারও ঠিক সেখানে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখনও ধোঁয়া উঠছে ঠিক যেখানটায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সড়কের যে স্থানটিতে তারা আগুন জ্বালিয়েছিল সেখানে এখনও ধোঁয়া উঠছে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন আহত জুলাই যোদ্ধাকে এই মুহূর্তে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কি ভাই